গুরু মহারাজ কাঁদছেন আর বলছেন, এই দেখো, গত জন্মে ওর ভাগবতে রুচি হয়নি, হরিকথায় রুচি হয়নি, বানর হয়ে এসে আজও মনে করেছে, উপলব্ধি করেছে ভাগবত শ্রবণ ছাড়া কল্যাণ নাই। পরস্পরে ভাবের সহিত, শ্রদ্ধার সহিত মিলিত হয়ে আমার গুণগাথা শ্রবণ কীর্তন করবে। এই শ্রবণ কীর্তনের মধ্যেই তোমার আত্মা শান্তি পাবে, তোমার পরম মঙ্গল, কল্যাণ, অত্যান্তিক সুখ বা ভগবানের সাথে রমণ হবে। ভাগবত কথার মহামহিমা প্রসঙ্গে, ভাগবতের অসমত্ব মহিমা প্রসঙ্গে বৃন্দাবনের একটি লীলা মনে পড়ল, বড় অদ্ভুত, শিক্ষণীয়। সামান্য সময় শ্রবণের জন্য বিশেষ অনুরোধ করছি। আমাদের 84 ক্রোশ মধুবন আনন্দময় ভগবানের সন্দিনী শক্তির আধার শ্রীধাম বৃন্দাবনে শ্রীমন্দিরে বৈকালিক প্রতিদিন ভাগবত পাঠ হতেন। এক মহান আচার্য, ভাগবত আচার্য, প্রতিদিন বৈকালিক এই হরিকথা ভাগবত পরিবেশন করতেন। 20-25 জন ব্রজবাসী, কিছু অনুরাগী ছত্রীমণ্ডলী, তারা এই ভাগবতের শ্রোতা। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন, কোনো কর্মের মধ্যে, কোনো অবস্থানে থেকে তার স্বভাবটা লুকাতে পারে না। একজন হয়তো জোর গলায় কথা বলে, সব পরিস্থিতিতে দেখবেন তার ওই স্বভাবটা প্রকাশ হয়ে পড়ে। কোথায় নিয়ন্ত্রণ করতে হয় অনেকেরই এই বোধটা থাকে না। ওই আশ্রমেরই একজন নিবেদিত প্রাণ, আশ্রমের সমস্ত কর্ম প্রায় সে করত। ফুল তুলতে হবে, ভক্ত সেবা দিতে হবে, রন্ধনশালার কাজ করতে হবে, বাজার থেকে উপাচার আনতে হবে, আশ্রমে ঝাড়ু দিতে হবে, সব কাজ করত। গুরুদেব তার নাম রেখেছিলেন রামদাস। এই রামদাস সকল কর্মে পারদর্শী হলেও আশ্রমটাকে বলা যায় একা পরিশ্রম করে তিনি আশ্রমের সমস্ত কর্ম সম্পন্ন করতেন। কিন্তু তার একটা স্বভাব ছিল, ভাগবতকে সে ভালোবাসত না। ধ্যান দিয়ে শুনুন, ভাগবত যখন পাঠ হতো কি করত? ভেতরে চেঁচামেচি করত। আর যারা ভাগবতে এসে বসতো তাদের ওখান থেকে ডাকতো, আরে আশ্রমের কাজ কে করবে? ফাঁকি দিয়ে ভাগবতে বসেছ। গুরু মহারাজ ব্যথা পেয়ে মাঝে মাঝে বললেন, রামদাস, তুমি আশ্রমের একনিষ্ঠ কর্মী, তাতে সন্দেহ নেই, কিন্তু ভাগবত কেন ভালোবাসো না? আরে 1-1.5 ঘন্টা পাঠে মনোনিবেশ করো, কাজগুলো তো আগে পরে করে নেওয়া যায়। কে শোনে কার কথা? ভাগবতে উনি মন বসাতে পারেন না। গুরুদেব মাঝে মাঝে বিরক্ত হয়ে যান। আর তিনি কি করেন? বলছেন, গুরুদেব, আরে পাঠ যদি শ্রবণ করি, পাঠেই যদি বসে থাকি, তো আশ্রম কে দেখবে? পাঠ আমার কাজ নয়, আমি পাঠ শুনতে পারবো না, আমাকে আমার মতো কাজ করতে দিন। বলে, নীরবে করো। বলে, নীরবে আমি কাজ করতে পারি না। এমনি করেই সে ভাগবত বিরোধ করত, ভাগবতে তার রুচি ছিল না। সুধীজন, গুরু মহারাজ বেশি কিছু বললে বলতেন, যারা কাজে ফাঁকি দেয় এরাই ভাগবতে গিয়ে বসে, এদের কাজ নেই। কাজ ফাঁকি দেওয়ার একটা জায়গা হলো ঘন্টার পর ঘন্টা ভাগবতে বসা। গুরু মহারাজ প্রসন্ন হতেন না। একদিন পাঠ চলছে, গম্ভীর রাস 5 অধ্যায়। হঠাৎ করে উনি ঘরের মধ্যে থালাগুলো, জোরে জোরে যে বড় বড় থালা থাকে প্রসাদের, ওই ঝপ ঝপ করে ফেলে দিচ্ছেন। পাকা মেজের ওপরে বড় থালা পড়লে কি জাতীয় উৎকট শব্দ হয়। গুরু মহারাজ ডেকে বললেন, রামদাস, ভাগবতে বিঘ্ন করতে নাই। যখন কথা শুনলেন না, বলে, কাজ করবে কে? এই আশ্রমের কাজ কে করবে? আপনি। যখন বলে বসেছেন, গুরুদেব ব্যথা পেয়ে ভাগবত স্তিমিত করে ব্যাসাসন থেকে নিচে যাওয়ার সময় বললেন, ভাগবতে তো রুচি হলো না, যা আগামী জন্মে বানর হয়ে জন্মা। ভাগবতে তো রুচি হলো না, এটা অপরাধ। কি বলবো, মথুরার একটি সত্য ঘটনা। এই আসনে বসে কোনো গল্প, কোনো কাহিনী বলার জায়গা নয়। এর 7 দিন পরে রামদাসের কঠিন অসুখ দেখা দিল হাড়ে, এবং সে মারাই গেল। মারা যাওয়ার পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া হলো যমুনা তীরে। গৌড়ীয় আচার্য কুলতিলকগণ তার মহস্বাবাদী করলেন।
ভোগ রাগ বৈষ্ণব সেবা সম্পন্ন করলেন। 2 মাস পর গুরুদেব মনে করলেন এবার ভাগবত সূচনা করা উচিত। খুব ধ্যান দিয়ে শুনুন, মর্মান্তিক সত্য ঘটনা। যখন উনি ভাগবত খুলে ভাগবতের প্রথম শ্লোক মঙ্গলাচরণ করে শুভ সূচনা করেছেন ভাগবতের প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রী গোবিন্দ বয়াং নম। যখনই উনি মঙ্গলাচরণ করে এই শ্লোক শুভ সূচনা করেছেন, সঙ্গে সঙ্গে কি বলবো আপনাদের, ছোট একটি বানরের বাচ্চা এসে প্রথমে ওই ব্যাসাসনে উনি প্রণাম করলেন। ব্যাসাসনে প্রণাম করে গুরু মহারাজ ভাগবত ব্যাসপীঠে আসীন ওনার চরণে মাথা রেখে প্রণাম করলেন। কি বলবো আপনাদের, সামনে বানরটা মানুষের মতো শ্রদ্ধালু শ্রোতার মতো হাত জোড় করে বসে শুনছেন। গুরুদেব ওর দিকে কয়েকবার তাকালেন। তাকিয়ে উনি ভাগবত যখন বলছেন, তখন দেখছেন ভাগবতের শ্লোকের সাথে সাথে পাঠের সাথে সাথে ওই বানরটার চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে। গুরুদেব তখন অনুভূতির দ্বারা, ইনি মহামানব, অনুভূতির দ্বারা বুঝতে পেরে বলছেন, এই দেখো ভাগবতে ওর রুচি হয়নি, মুখ দিয়ে বেরিয়ে পড়েছিল রামদাস হরিকথাতে বিঘ্ন করিস, ভাগবতে তোর রুচি হলো না, বানর হয়ে জন্মা। আজ বানর হয়ে বসে ভাগবত শ্রবণ করছে সামনে। আমি আমাদের সত্য সাক্ষাৎ ঘটনা বলছি এই মথুরা বৃন্দাবনে। পাঠে যখন বলছেন পাঠ শ্রবণ করছো রামদাস, হু করে উত্তর দিচ্ছেন। রামদাস তুমি হরিকথা শ্রবণ করতে এসেছো? হু করে উত্তর দেয়, যা জিজ্ঞাসা করে ওর ভাষায় উত্তর দিয়ে যায়। কি বলবো, 6 মাস ধরে ভাগবত বিশ্রাম সমাপ্ত হবে। ভাগবত পরিপূরণ যেদিন হবে, ভাগবত যেদিন পুষ্পাঞ্জলি দিবেন, সেই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ভাগবতের অন্তিম শ্লোক গুরু মহারাজ কীর্তন করলেন, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণম দুঃখ সমানস্তাং হরিং পরম। যেই ভাগবত বিশ্রাম দিলেন, বানরটি ভাগবত আসরেই মাথা নত করে পড়ে ওখানেই দেহ ত্যাগ করল। গুরু মহারাজ কাঁদছেন আর বলছেন, এই দেখো গত জন্মে ওর ভাগবতে রুচি হয়নি, হরিকথায় রুচি হয়নি, বানর হয়ে এসে আজও মনে করেছে, উপলব্ধি করেছে ভাগবত শ্রবণ ছাড়া কল্যাণ নাই। বানরটিকে নিয়ে যমুনার ধারে অন্ত্যেষ্টি ক্রিয়া করলেন। তার মহোৎসব করে গুরুদেব বললেন, ওর মতো শ্রেষ্ঠ ভাগবত শ্রোতা আর কাকে পাবো? সামনে বসে চোখের জলে কে এমন শ্রদ্ধালু চিত্তে হরিকথা শুনবে? সবাই বললেন, গুরু মহারাজ ওর গতি হলো যিনি ভাগবত শ্রবণ করে দেহ ত্যাগ করেন, গোবিন্দ চরণেই তার প্রাপ্তি, গোবিন্দ চরণেই তার পরাপ্রাপ্তি। ভগবত চরণ লাভ করলেন। ঘটনাটা এই কারণে বললাম আমরা, যে ভগবানের দিব্য চিন্ময় অলৌকিক এই লীলা, এই হরিকথা যাদের শ্রবণে রুচি হয়নি, জানতে হবে তারা অনেক সুকৃতি হতে বঞ্চিত। যতদিন মানুষের মহৎ মুখে, সাধু মুখে, সন্ত মুখে ভগবানের কথা শ্রবণে রুচি না হবে, জানতে হবে তার পূর্ণকৃত রাশি সঞ্চিত নাই। তাই যারা এসেছেন কৃপা করে সময় পেলেই ভগবানের গুণগাথা মহিমা শ্রবণ করবেন। এই ভাগবত কথা শ্রবণের অনন্য মহিমা। ভগবান বলছেন, মত চিত্ত, মনটা ভগবানে অর্পণ করো। এই মন যাদেরকে দিয়েছ সংসারে, এই মন যাদের জন্য, মনের যে অনুরাগ, মনের যে প্রীতি, মনের যে আসক্তি যাদের প্রতি দিয়েছ, এরা তোমার পারমার্থিক কল্যাণে কাজে আসবে না। মানুষ আজ পুত্র পরিজন, বন্ধু সজ্জন কুটুম্বের জন্য গায়ে রক্ত দিয়ে দেয়, রক্তের প্রয়োজন হলে রক্ত দেয়। সারাটা জীবন মান অপমান, মাথার ঘাম ফায়ে পেলে সংসারের যাতাকলে পিষ্ট হতে হতে কত অপমান, কত লাঞ্ছনা, কত বিবাদ,
এ সহ্য করে মানুষ পুত্র কন্যার ভবিষ্যৎ কল্যাণ চায়, সংসারকে ভালোবেসে সংসারকে মন দিয়ে সংসারের কল্যাণ চায়। কিন্তু যেদিন তার অন্ত সময় ঘনিয়ে আসে, বার্ধক্য জরাব্যাধিতে চলে আসে, সংসারের তার প্রতি প্রীতি মমতা কর্তব্য সবাই তুলে নেয়, তখন সে উপলব্ধি করে সারাটা জীবন করলাম কি। এক সময় মনে হয় যেন ভূতের ব্যাগার খেটে গেলাম। আচ্ছা, যাদের জন্য রক্ত দিলেন, শ্রম দিলেন, জীবনের সর্বস্ব দিলেন, পরকালে তারা আপনার পাপ নেবে তো?